এর মধ্যে প্রিয় দর্শক কিন্তু টস হবে ইতিমধ্যে। তো প্রথমে আপনারা টসটিকে উপভোগ করুন। তো দেখতে পাচ্ছেন টস হয়ে গিয়েছে এবং টস জয়লাভ শালগঙ্গা দল করেছে হোয়াইট কালারের জার্সি। কমরুজামাল লস্কর মহাশয় আজকে ম্যাচকে পরিচালনা করে। আপনারা সুপরিচিত দেখতে পাচ্ছেন বাঘা দর্শকবৃন্দ, আজ দারুণ একটি ম্যাচ আপনাদের সবার সঙ্গে। কিন্তু গ্রাউন্ডের কন্ডিশন খুবই খারাপ, অল্প কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা গ্রাউন্ডে খেলা আরম্ভ হতে অনেক লেট হয়েছে। তো সবার কাছে অনুরোধ সময়ের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে, কারণ বৃষ্টি হইলো, অল্প আগে অনেক বৃষ্টি আসলো। তো প্রচণ্ড ঝড় এবং চলছিল। তো আপনারা সবাই প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে সাথে আপনাদের সবার কাছে একটি অনুরোধ জানাতে চাই, লাইভটিকে একটু শেয়ার করবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। এবং এর সাথে স্টার্ট হয়ে গেছে হোয়াইট কালারের জার্সিতে রয়েছে আমড়াঘাট শালগঙ্গা, আর তার সাথে রয়েছে আমড়াঘাটের দল। তো এর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই স্টার্ট হয়ে গেছে গ্রাউন্ডের মধ্যে। তো প্রিয় দর্শকবৃন্দ, সবাই তাড়াতাড়ি আমাদের সাথে জড়িত হবেন। এবং গ্রাউন্ডে জল থাকবে আজ, কেননা অল্প কিছুক্ষণ আগে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকবৃন্দ, আমড়াঘাট আমার টিম। ও দারুণ খেলা, দারুণ। এই মতো দেখতেছি অ্যাকচুয়ালি আপডেট দেওয়াটা বেটার আসলো। সবে তো অপেক্ষা করে, খেলা অল্প সময় লেট হয়ে গেলে আপডেট আগামীকালকে থেকে আপডেট দিয়ে দিন। ওলা কইতে লাগে মাঝে মাঝে, কোনো কোনো জায়গা সুবিধা অসুবিধা দিতে লাগে। তো ধন্যবাদ দর্শকবৃন্দ, আগামীকালকে থেকে খেলার আপডেট কন্টিনিউ দিতে লাগবো, কেননা বৃষ্টির লেগে খেলা আজকেও 10 মিনিট বন্ধ হলো। দর্শকবৃন্দ, আমড়াঘাট 1 গোল, শালগঙ্গা 0। তো শালগঙ্গা আমড়াঘাট লিড বানাইতে সক্ষম হয়ে গেছে। দর্শকবৃন্দ, আমড়াঘাট 1 গোল, শালগঙ্গা আজকে যাওয়া আমড়াঘাট দল 1 গোলে এগিয়ে গেছে, আর শালগঙ্গা 1-0। তো দারুণ একটা গোল আপনারা দেখতে পারবেন, হেডের মাধ্যমে গোলটা হয়েছে, খুব সুন্দর, দারুণ পাস, দারুণ খেলা। স্টিকার কমেন্ট করার সাইডে হয়ে গেছি। তো পাক বেজান, আর তার সাথে দেখতে পারতাম গ্রাউন্ডের দারুণ। তো দারুণ পাস, ও আর একবার কাউন্টার অ্যাটাক, কিন্তু মাঠে পাক জল ফেসলাজিব ইতিমধ্যে তারা তৈরি করেছে, পুরা চাপ দিয়ে বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন আবারও বক্সের পাশে। ওকে দাদা, হাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। হোয়াইট কালারের ড্রেসে যারা রয়েছে শালগঙ্গা 0 এবং মেরুন কালারের ড্রেসে যারা রয়েছে তারা 1। আমড়াঘাট দল 1 গোলে এগিয়ে রয়েছে, চাপ রয়েছে, বল দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডে জলের স্থিতি। তো ম্যাচ চলে আজকে সেকেন্ড রাউন্ডের সেকেন্ড ম্যাচ, টোটাল টুর্নামেন্টের 18 নম্বর ম্যাচ। কালকে কার ম্যাচ সব কিছু আপডেট পেয়ে দাদা ভাই। দাদা আমরা 2 ভাই সৌদি থেকে আপনার লাইভ থেকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় ভাই। আর এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আমরা যারা দর্শকবৃন্দ আমরা লোকের গ্রাউন্ডের মধ্যে ইতিমধ্যে জড়িত আছেন ওয়াচিংয়ের মধ্যে,
তো সবার কাছে অনুরোধ, দেখতেই পাচ্ছেন আমাদের সঞ্জয় ভাই বলেছেন আমরা 2 ভাই সৌদি থেকে আমাদের সাথে জড়িত আছেন। তো ঠিক তেমনভাবে যদি প্রবাসী ভাই বন্ধুরা যদি 2-1 জন আমাদের সাথে জড়িত হন, তারা দেখে যদি একটু আনন্দ উপভোগ করেন, তাহলেই একটা মনের আনন্দ হয় এবং কাজের যে সাফল্যতা তা তখনই পাওয়া যায় যে কষ্টের পরিশ্রমের ফল বলতে লাগে। তো এটাই আমাদের ফল যে আমাদের যারা ভাই বন্ধুরা রয়েছেন তারা যদি উপভোগ করতে পারেন ম্যাচগুলোকে, তখনই আনন্দ লাগবে। একটি সুযোগ রয়েছে ইতিমধ্যে আমরা শালগঙ্গা দলের, এবং সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয় কি না দেখা যাক, কিন্তু দারুণ ড্রিবলিং করছে, খুব ভালো প্লেয়ার এবং এর সাথে সাথে ফাউলের নেট দেশ। তো আমরা দলের প্রত্যেক সাপোর্টার রয়েছেন গ্রাউন্ডের মধ্যে। দাদা কেমন আগে খেলা লাগছে? প্রায় 15 মিনিট হয়ে যাবো ভাই, 15 মিনিট আগে থেকে খেলা স্টার্ট হয়েছে। আজকে অ্যাকচুয়ালি অল্প লেট হয়েছে খেলা স্টার্ট হয়েছে বৃষ্টির জন্য, যেহেতু বৃষ্টির কারণে আজকে খেলা প্রায় 20 মিনিট বন্ধ আসলো, প্রচুর বৃষ্টি হওয়া আসলো। তো বৃষ্টি বন্ধ হয়েছে এখন বর্তমানে, তো খেলা চলে খুব সুন্দরভাবে। দেখে খেলাটা অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ সঞ্জীব ভাই, খুব ভালো লাগলো সঞ্জীব ভাই আমাদের সাথে জড়িত হওয়ার জন্য। এবং অসংখ্য দর্শক বন্ধু আমাদের সামনে দেখতে পারে আপনার মুখে। আচ্ছা দেখবা দাদা আজকে অনেক কাদা মাত্র আজ হয় ফয়জল ভাই, অনেক কাদা। ফয়জল ভাই অনুরোধ জানাই একটু বাড়িতে যদি ভিজিট করেন, তাহলে আগামী দিনের ম্যাচগুলোর তাড়াতাড়ি নোটিফিকেশনগুলো আপনারা কাছে পৌঁছাইব এবং আপনার কারণে আরও প্রবাসী 2-1 জন ভাই বন্ধু আমাদের সাথে জড়িত হতে পারবে। গোল কত? 1-0 গোল। নাজিল হক লস্কর, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। গ্রাউন্ডের খেলা দেখতে পারে দারুণ, প্রত্যেকটা প্লেয়ারের যে এনার্জি লেভেল বা শারীরিক যে সক্ষমতা বা শারীরিক যে শক্তি তা এই গ্রাউন্ডের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। কেননা এই যে গ্রাউন্ডের কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে একটু বলতে অফ সাইডের সিগন্যাল হবে। শামীম আহমেদ বড় ভাইয়া মহাশয় লাইজম্যানের মধ্যে আজকে রয়েছেন এবং সুন্দর একটি অফ সাইড সিগন্যাল রয়েছে শালগঙ্গার বিপক্ষে। তো খুবই সুন্দর ম্যাচ দাদা। আমরা তোমাদের সেটা কিন্তু তৈরি দেবা। তো দাদা আমরা তোমার লাইভ বেঙ্গলোর থেকে উপভোগ করছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। আর একটা সুযোগ দেখতে হবে গ্রাউন্ডের মধ্যে, কিন্তু কাদামগ্ন যদি কাদা না হইতো তাহলে আরও কালারগুলো সুন্দর হইতো। টিম গোল খাইছে, সাদা টিম গোল খাইছে দাদা ভাই, সাদা টিম। শালগঙ্গার দলে 1-0 গোলের পিছনে এখনো দারুণ সুন্দর, কিন্তু দিশাহীন। কার খেলা নাম কি? কালকে রাহুল আহমেদ কালকে আপ টু ডেট পেবে দাদা ভাই। আমরা পেজের মধ্যে আপ টু ডেট দিয়ে দেবো, ম্যাচ শেষ হওয়ার পরে আগামীকালকে ম্যাচের আপ টু ডেট দিয়ে দেবো। আগামীকালকে ম্যাচের আপ টু ডেট পাইবেন। প্রায় 20 মিনিট খেলা হয়ে যাচ্ছে। 20 মিনিটের খেলার মধ্যে তিনটি দলের মধ্যে হামলাঘাট 1 আর 0-তে রয়েছে শালগঙ্গা দল। মধ্যের কাদাটা না থাকলে ভীষণ ভালো হতো। আমরুল লস্কর দাদা ভাই, মধ্যের যদি কাদা না থাকতো, গ্রাউন্ডটা শুকনো থাকতো, তাহলে ম্যাচের সৌন্দর্যতা খেলার স্কিলগুলো অনেক আলাদা হইতো উচ্চ পর্যায়ে। কেননা তো হোয়াইট কালারের ড্রেসের মধ্যে আপনারা দর্শক কিন্তু দেখতে পাটা আজকে রয়েছে আমরাঘাট শালগঙ্গা দল এবং দারুণ শট, কিন্তু সুজা হাতে। আবারও বল গ্রাউন্ডের, তো আরেকটি সুযোগ তৈরি করতে সক্ষম হচ্ছে
দেখতে পাওয়া যাচ্ছে আমরাঘাট। হোয়াইট কালারও খানোর, হোয়াইট কালার শালগঙ্গা, হোয়াইট কালার শালগঙ্গা আর অপোজিট কালার হলো আমরাঘাট। বর্তমানে 1-0 গোলে আমরাঘাট দল আগে। হোয়াইট কালারের টিম খানোর শাহনুর ভাই, হোয়াইট কালারের টিম হইল শালগঙ্গা দলের, শালগঙ্গা থেকে আগত। আর আমরাঘাট দল হলো মেরুন কালার ড্রেসের মধ্যে। গ্রাউন্ডের মধ্যে দর্শকদের দেখতে পাচ্ছেন আমার আমরাঘাট এমনিতে লোকাল টিম, কিন্তু তার সাথে সবাই শালগঙ্গা দলকে অনেক সাপোর্ট করছেন, যেহেতু উন্নত থেকে এই গ্রাউন্ডের মধ্যে চলে এসেছে। এবং তার সাথে সাথে আরেকটি সুযোগ আমরাঘাট দলের অর্থাৎ সুযোগ ছিল মিটন রয়। দাদা ভাই কোন টিম গোল করছে? মেরুন কালারের টিম দাদা ভাই, হোয়াইট কালারের টিম 0 আর মেরুন কালারের টিম 1। আমরাঘাট দল 1 গোল করতে সক্ষম হয়েছে। নেটওয়ার্ক প্রবলেম করে, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করে না অবশ্য, দেখতে পারেন একটু চেক করিয়ে। প্রকৃত অবস্থা খারাপ ও আজ চমৎকার একখানা দিন। কিছুক্ষণ আগে আমরা ঝরঝরে বৃষ্টি দেখতে আমাদের রাখতেই হবে। সুতরাং এই প্রাণ খোলা হোটেল ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবছর গৌরবময় তৃতীয় বর্ষ উদযাপন করছি। এবছর এই টুর্নামেন্ট আমরা উৎসর্গ করেছি আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রয়াত শিক্ষক আমাদের নজরুল ইসলাম স্যার এবং ওনার সঙ্গে। ভাই আপনারা স্টিকার কমেন্টটা করবেন না, স্টিকার কমেন্টের জায়গায় আপনারা ইমোজি ইউজ করুন। সাবির ভাই অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ স্টিকার কমেন্ট করবেন। স্টিকার কমেন্টের কারণে বাকির কমেন্টগুলো আমরা কালেকশন করতে পারি না, এগুলো পড়া যায় না, রেড করা যায় না। তো অনুরোধ থাকলো। এদিকে দেখতে পাই আমরা 4th আম্পায়ারের শপ। আর ইতিমধ্যে দর্শকবৃন্দ আমরা দ্বিতীয় রাউন্ডের যে খেলা, তো দ্বিতীয় রাউন্ডের খেলা স্টার্ট হয়ে যাব। সেকেন্ড হাফের খেলাগুলো আজকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজকে আমরাঘাট বনাম শালগঙ্গার মধ্যে এই দ্বিতীয় ম্যাচ চলছে এবং হাফ টাইমের পর এক গোলে আজকে রয়ে গিয়েছে। তো চলুন খেলা স্টার্ট হয়ে গেছে দর্শকবৃন্দ। এর সাথে সাথে আর বেশ এডিটার এমওজি ইউজ করুন দাদা ভাই, কোনো অসুবিধা নেই। ও ওকে ভাই। তো দ্বিতীয় রাউন্ডের খেলা স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে দর্শকবৃন্দ। এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ম্যাচের বর্তমান হাতে নদী যে স্কোর রয়েছে সেই স্কোরের মধ্যে সুন্দর শট দেখা যাক, কিন্তু দারুণ একটি সুযোগকে হাতছাড়া করে বসলেন আমরা এই শালগঙ্গা দল। কিন্তু দারুণ শট ছিল, দারুণ পাস ছিল। 1-1 গোলে ক্ষমতায় রয়েছে দুটি দল। এবং এর সাথে দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জিং হবে এবং রেফারির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। তো তার সাথে আমরাঘাট দলের একজন প্লেয়ার পরিবর্তিত হবে। দাদা 60টা কমেন্ট করছি, রিপ্লাই দিলে না, আমি এমওজি না না শামরুল ভাই অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে, আমি ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে আমিও একটু জলটল খাবার লাগিয়ে গেছিলাম। তো তার লাগে আমি কমেন্টগুলো দেখছি না। এরপরে তো কন্টিনিউ কমেন্ট হয়ে গেছে। হাফ টাইমের সময় তো কমেন্ট করছেন আপনি, আবার পরে খালি এমওজিগুলো ইউজ করছি, আমি আবার পরে দেখছি আমি এমওজিগুলো। তো এর আগে এখন করিয়ে যাও কমেন্ট, আমি যতটা কমেন্ট সম্ভব লোয়ার চেষ্টা রাখবো। আর তার সাথে দেখা পাইয়া কোন কোন টিমে গোল পাইছি। দুটা টিম 1-1 গোল,
সমতায় হয়ে গেছে দুটা টিম, এক এক গোলে এখনো বর্তমান সমতায়। দারুণও দেখতে পাচ্ছেন আপনারা, আপনার শঙ্কর ভট্টাচার্য মহাশয় সেই চারটি আছে স্বীকৃতপ্রাপ্ত রেফারি, খুবই অভিজ্ঞ, অনেক বছর থেকে এই রেফারির যে দায়িত্বে করে যাচ্ছেন, দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। এবং এর সাথে রয়েছেন শামীম আহমেদ বরবইয়া, কমরুল জামাল লস্কর মহাশয় আজকে ম্যাচকে সম্পূর্ণ পরিচালনা করছেন। তো তার সাথে ম্যাচ স্টার্ট হবে। শট সম্পূর্ণ ছোট শট, কিন্তু ওর সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয় কিনা দেখা যাক, কিন্তু বল এখনো রয়ে গেছে ডি বক্সের পাশে। তো এর মধ্যে অফসাইড, দর্শক বিন্দু এর মধ্যে অফসাইড। কালকে খেলা কার কার? শিলচর ভার্সেস কালারের ড্রেসের মধ্যে। হোয়াইট কালার ড্রেসটা দেখতে পাচ্ছি এটা শালগঙ্গা দল, হোয়াইট কালারের ড্রেসের মধ্যে শালগঙ্গা। এবং এর মধ্যে আমরা যদি গ্রাউন্ডের চারা প্রান্তে দিয়ে এবার দেখানোর চেষ্টা করি, হইলেন আপনারা হইলেন সবাই মিলিয়ে সবার কাছে অনুরোধ। তো আমরা কাজ করে লেগে নি, তো খেলা তো অব্যাহত রয়ে গেছে। আমরা গার্ড দল আগে গাড় দারুণ ম্যাচ, দারুণ ভাই লস্কর, লস্কর দাদা ভাই খাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের মধ্যে খেলা চলে, খাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডে খেলা চলে। আর গোল হয়েছে না দাদা, না রেহানুল ভাই এখন আর গোল হয়েছে না, অল্পের জন্য অসংখ্য ধন্যবাদ টিপু ভাই। এবং আমরাঘাট শালগঙ্গা দোনোটি দলে নিজের দলকে জিতার জন্য, বড়দ বানানোর জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে। গোল হয়েছে না আর দাদা জাবির ভাই, না এখন আর গোল হয়েছে না। কয়টা গোল হয়েছে কুমার ভাই? 1-1, জুনাইদ ভাই 1-1, দোনোটা টিম 1-1, আমরাঘাট শালগঙ্গা। তো চেষ্টা অব্যাহত, দান লাগানি হয়ে গেছে, দান লাগাইবার লাগে পুরা রেডি। খেলা শেষ, টুর্নামেন্ট শেষ, আর এর পরেও দান লাগাইতাম, আর কিছু নেই। 1 বছরের ভিতরে দান হইব। সময় চৌধুরী, কুমার বা কোন টিম? শালগঙ্গা আর আমরাঘাট। মেরুন কালার ড্রেসে আমরাঘাট, সাদা কালার ড্রেসের মধ্যে শালগঙ্গা। দেখা যাক, ও চেষ্টা অব্যাহত, কিন্তু কোনো ধরনের লাভ হল না। আর সেকেন্ড হাফের যে দ্বিতীয়ার্ধের যে খেলা আরম্ভ হয়েছে সেকেন্ড হাফের মধ্যে, তো দুটা দলও পুরো সম্পূর্ণ অ্যাগ্রেশন ভাব হয়েছে। দুটা দলেও চাপ সৃষ্টি করার চেষ্টা করে, ফার্স্ট খেলার চেষ্টা রাখে, বলটা নিজের কাছ থেকে দূরেই সরাইয়ে রাখার চেষ্টা রাখে সবসময় নিজের বক্স থেকে। তো চেষ্টা অব্যাহত, কিন্তু কোনো দলও সক্ষম হইতে পারছে না। দুটা দলের চেষ্টা, কিন্তু সুযোগ, এইগুলো হচ্ছে ম্যাচের সৌন্দর্যতা। বারবার দুটি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমের কোনো প্রকার লাভবান হচ্ছে না। দাদা আমরা আর গোলকিপার কম দেখাও, কয়টা গোল হয়েছে তোমার দা? এর বাদে দাদা প্লান্টিক ওয়েলে জুম করিয়ে না, প্লান্টিক ওয়েলে একবারে কেনার দিকে দেখ ভাই, রোহিত হোসেন ভাই, প্লান্টিক ওয়েলে একবারে ভিতর দিকে দেখ ভাই, একবারে কেনারও থাকবো যদি ইয়ে হয়। দাদা আমরা আরো গোলকিপার করিয়া দেখাও, আমরাঘাটের গোলকিপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যায় আমি কিনারও গিয়ে দেখা যায়, আর একটা দেখিলে ওইখানে আবার গোল হইবার সম্ভাবনা এই যায়। অনুরোধ সবার কাছে, আচ্ছা কে ইয়ে করবা না
ते हमारे योर कमेंट दिख रहा दादा আমরাঘাট और गोलकीपर देखा हुआ देखा यार दादा भाई देखा यार আমরাঘাট और गोलकीपर जूम करिए देखा अच्छा जरा से आचुन अनुरोध यो करबो ना स्टिकार कमेंट करबो ना प्लिज रिक्वेस्ट सबर काছে स्टिकार कमेंट করলে বাকির কমেন্ট লওয়াটা সম্ভব হয় না দাদা হলো লাইভ আর কত মিনিট বাকি বেশি বাকি না আমি জিজ্ঞাসা রাখো পুরো ফাইনাল ফাইলিম ও কত মিনিট বাকি আর কত মিনিট বাকি কত মিনিট কয় মিনিট কয় মিনিট আজি গেছেন তো বেশি সময় বাকি নেই যেহেতু এবারে নিকট থেকে জানা গিয়েছে এবং তার সাথে আবারও বল ও বেশি সময় বাকি নেই বোধহয় 2-4 মিনিট বাকি রয়ে গেছে তো তো দাঁড়া থেকে যাবে তখন দাঁড়া লাগে সবাই আমার ইজরে না কুমার দা নমস্কার কোন দিকে কয়টা গোল হয়েছে স্কোরবোর্ড দেখাও শাহ আলম ভাই বর্তমানে এক এক গোলে চলে ড্র চলের খেলা এক এক গোলে সমান আছে শাহ আলম ভাই শেষ টাইব্রেকার তো দর্শক বৃন্দ টাইব্রেকারের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন আমরা ম্যাচের বর্তমান স্থিতি খেলা টাইব্রেকারের মাধ্যমে গোল হইব তো প্রিয় দর্শকবৃন্দ বর্তমানে এক এক গোলে দুটা দল সমতায় রয়ে গেছেন এবং অসংখ্য দর্শকরা সবাই তাকিয়ে রয়েছেন আজকে টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে এবং অল্প সময়ের মধ্যে টাইব্রেকার হবে এবং আপনারা টাইব্রেকারও দেখতে পারবেন আমাদের একবারে নিকট থেকে তো সঙ্গে থাকবেন এবং তাড়াতাড়ি একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছায় এবং কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের যে সামনে রয়েছে তা আপনারা উপভোগ করতে পারেন এবং যারা প্রবাসীরা রয়েছেন তারাও সাথে আমাদের সাথে জড়িত হতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছেন এক এক গোলে দুটি দল সমতায় রয়েছে এবং অল্প সময়ের মধ্যে টাইব্রেকার হবে তো চলুন আবারও গ্রাউন্ডে চলে যাই তো টাইব্রেকারের জন্য টস হবে সাইড নির্ধারণ হবে এবং এর সাথে প্রথম শটের জন্য নির্ধারিত হবে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারের গ্রাউন্ড হলো মুম্বাই এবং ভাই অসংখ্য ধন্যবাদ এর সাথে সাইড নির্ধারিত হয়ে গিয়েছে এবং এর সাথে দেখতে পাচ্ছেন আমরাঘাট দলের প্লেয়ারগণ রয়েছেন ইতিমধ্যে এবং আমরাঘাট দলের যে গোলকিপার রয়েছেন এবং এর সাথে শালগঙ্গা দলেরও প্লেয়ার রয়েছেন এবং প্রিয় ভিউয়ার্স আর এর মধ্যে আপনারা শালগঙ্গা দলের যে গোলকিপার ওনাকেও দেখতে পাচ্ছেন এবং এর সাথে রয়েছেন 13 নম্বর জার্সিতে গোলকিপার আমরাঘাট দলের তো থ্যাংক ইউ দাদা শাহিদ বেগম উসমান অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ জড়িত হবেন আমাদের সাথে যদি একটু ভালো লাগে তো এর সাথে তৈরি হচ্ছেন সবাই দাদা কিনারে যাবেন ও দাদা ভাই একবারে কিনারো দেখতে হবে
আমরা বর্তমানে একবারে পোস্টের কিনারে আছি, নিকটে আছি। আর কিনার থেকেও আপনারা ম্যাচগুলো দেখানোর আমরা চেষ্টা করবো। আর এর সাইতে আমরাঘাট তো প্রথম শট নেবে শালগঙ্গা দলের প্লেয়ার। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা কাউন্টিং করবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কটা গোল করেছে। আপনাদের সবার কাছে অনুরোধ, আমার পক্ষ থেকে অনুরোধ, আপনারা কাউন্টিং করবেন। প্রথম শট নেবে শালগঙ্গা দল। আর সম্মুখে রয়েছে কয়টা গোল হয়েছে, এক একটা স্মার্ট ক্রিয়েটর দাদাভাই এক একটা গোল হয়েছে। তো এখন টাই ব্রেকারের মাধ্যমে গোল হইব। ফার্স্ট শট নেবে শালগঙ্গা দল। তো অনুরোধ জানাই সবার কাছে যে আপনারা সবাই একটু কাউন্টিং করবেন। আজিজ ভাই সবাই একটু কাউন্টিং করবেন, কেননা একটু কাউন্টিংয়ে অন্যদিকে রেকর্ডিংয়ের জন্য কাউন্টিংয়েও একটু অসুবিধা হয়ে যায়। তো আপনারা কাউন্টিংয়ের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে কাউন্টিংগুলো আমাদেরকে জানাবেন। তো প্রথম শট শালগঙ্গা দলের পক্ষ থেকে, এবং এখানে যে স্পট রয়েছে শট নেবার তা মার্ক করা হবে। তো এর সাথে আমরা আরেকটু দর্শকদের সবাইকে দেখিয়ে দিই, চারো প্রান্তে দিয়ে অসংখ্য দর্শকরা রয়েছেন, সবাই তাকিয়ে রয়েছেন গ্রাউন্ডের প্রান্তে। সেভ ভাই সেভ আজিজ মজুমদার কাউন্টিং করবেন এবং কাউন্টিংয়ের মাধ্যমে আমাদেরকে তো দেখানোর চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক বিন্দু, প্রথম শট প্রথম শটে প্রথম গোল। ওকে কুমার দা, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বিন্দু, শালগঙ্গা প্রথম শটে প্রথম শটটি গোলে কনভার্ট করতে সক্ষম হয়েছে। তো শালগঙ্গা 1, 5-এর মধ্যে 1। দ্বিতীয় শট নেবে আমরাঘাট দলের প্লেয়ার। সুন্দর শট, দ্বিতীয় শট। প্রথম শট নিয়েছিল আমরাঘাট দল, তো 1-1, 5-এর মধ্যে 1। ভাই শেয়ার করছি, চেঞ্জিং প্লিজ গোল। দুটি দলও এক একটি শট নিয়েছে এবং এক একটি গোলে কনভার্ট করতে সক্ষম হয়েছে। গোল হয়ে গিয়েছে, কিন্তু স্পট হয়েছিল। কে জিতবো? বর্তমানে আমরাঘাট দল 2টি শট নিয়েছে এবং 2টি শটে 2টি গোল করতে কনভার্ট হয়েছে এবং এর সাথে সাথে ওর গোল। শালগঙ্গা দ্বিতীয় শট নেবে। और শট একটু কমেন্ট করুন এবং স্কোর বোর্ডটা একটু জানিয়ে দেন। তো বর্তমানে সমতায় চলছে বোধহয়।
তিন ভাই তিন। তো 4 নম্বর শট নেবে। আটকাতে সক্ষম হয়েছে শালগঙ্গা, আটকাতে সক্ষম হয়েছে শালগঙ্গা। শালগঙ্গা আমলাঘাট দল। এর মধ্যে দর্শকদের মধ্যে কাশি উৎসাহ। খেলা ড্র হয়ে গেল না, জোনায়েদ খেলা ড্র হয় নাই। একটা শট 4 নম্বর শটটি সেভ করতে সক্ষম হয়েছে আমলাঘাট। আর এর মধ্যে 4 নম্বর শট নিতে আসবে আমলাঘাটের দল। এখনো এই শটের মাধ্যমে নির্ধারিতভাবে এগিয়ে রয়েছে, কেননা 4 নম্বর শট হবে আমলাঘাট দলের। রশিদ ভাই আমরা ওয়াও সো নাইস, একটা গোল সেভ করতে সক্ষম হয়েছে আমলাঘাট দলের গোলকিপার। 4-এর মধ্যে 3 এবং 3-এ 3। 4 নম্বর শট নেবে আমলাঘাট দল। সুন্দর, এই গোলটিকে সেভ করতে লাগবে। যদি এই গোলটি সেভ হয়ে যায় জিতবো আমলাঘাট। এখনো 1 গোলের লিডে রয়েছে আমলাঘাট দল। একটি সেভ করতে সক্ষম হয়েছে। লাস্ট শট হবে, তো গোলকিপার নিজেই শট করবেন আর শালগঙ্গা দলের। কত গোল হয়েছে ভাই? তো শালগঙ্গার 5 নম্বর শট, সুন্দর গোল। তো 5টি শট নিয়েছে ইতিমধ্যে শালগঙ্গা দল। 5টির মধ্যে 4টি গোলে কনভার্ট হয়েছে, গোল করতে সক্ষম হয়েছে। একটি গোল আমলাঘাট দল সেভ করেছে। 5 নম্বর শট যদি এই গোলটি হয়ে যায় তাহলে আমলাঘাট দল জয়লাভ করবে। যদি গোলটি সেভ করতে সক্ষম হয় শালগঙ্গা তাহলে ম্যাচে বনে থাকবে, ম্যাচে এখনো সেভ থাকবে। ওর সেভ শালগঙ্গা। 5-এ 4, 5-এ 4। 5টি শট নিয়েছিল শালগঙ্গা দল, 4টি গোলে কনভার্ট হয়েছে এবং এর সাথে আমলাঘাট দলও 5টি শটের মধ্যে 4টিতে গোল দিয়ে কনভার্ট করেছে। ম্যাচ এখনো ড্র রয়েছে, ম্যাচের মধ্যে দুটি দল সমতায় রয়েছে। 5-এর মধ্যে 4টি গোল করতে সক্ষম হয়েছে দুটি দল। তো প্রিয় দর্শকবৃন্দ, এই শট এখন যে গোল করবে সেই দল। ও ওভার 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 দর্শকবৃন্দ, ওভার হয়ে গেছে শালগঙ্গার পক্ষ থেকে এই গোলটি। কিন্তু এই গোলটি জয়ের সম্ভাবনাকে বেরিয়ে তুলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে যাচ্ছেন 7 নম্বর জার্সিতে। এই গোল যদি গোলে কনভার্ট করাটা খুবই জরুরি, এটাই জয় নিশ্চিত করবে আমলাঘাট দলের। কেননা 1 গোল যে 6 নম্বর শট নিয়েছিল, এক্সট্রা যে শট নিয়েছিল শালগঙ্গা, তা ওভার হয়ে গিয়েছে। এখনো ম্যাচের মধ্যে জমে বসে রয়েছেন। চাঁদা কে জিতবো এখনো বলা সম্ভব নয়, কেননা 6টা শটের মধ্যে 4টা গোলে কনভার্ট হয়েছে। দুটি দল সমতায় রয়েছে, ম্যাচের মধ্যে রাশ জমে গিয়েছে। দর্শকদের মধ্যে কাছে উৎসাহ। দর্শকবৃন্দ লাস্ট অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। ম্যাচের অন্তিম শট যে কোনো মুহূর্তে আরো একটি শট, 7 নম্বর শট হবে শালগঙ্গা দলের। ওর গোলে কনভার্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন 7 নম্বর দল গোলে কনভার্ট হয়েছে দর্শকবৃন্দ, এবং আমলাঘাটের কাছে এটি সুযোগ। এই গোলটি গোলে কনভার্ট করতেই লাগবে, না হয় যদি সেভ হয় তাহলে শালগঙ্গা দল এই ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়ে যাবে। ওর গোল, এখনো ম্যাচের সমতায় রয়েছে দুটি দল। 7টা শট হয়ে গেছে। দাদা আমি ব্যাঙ্গালোর থেকে দেখি। আর সাইদুল ভাই অসংখ্য ধন্যবাদ। 7টা শট নিয়েছে ইতিমধ্যে দুটি দল, এবং ম্যাচ এখনো ড্র রয়েছে, সমতায় রয়েছে দুটি দল। তো দেখা যাক এই শটটি কি হয় এবং জয় কার পক্ষে চলে যায়। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ আমাদের সাথে জড়িত রয়েছেন। ও আবার ওভার শট শালগঙ্গার পক্ষ থেকে, 8 নম্বর শট। বারবার ম্যাচের মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে শালগঙ্গা, কিন্তু পুনরায় তাদের এই ভুল আবারও চলে এসেছে। তো সুবর্ণ সুযোগ থাকবে আমলাঘাট দলের পক্ষে, এবং প্রত্যেকটি প্লেয়ার প্রত্যেকটি দর্শকদের মধ্যে আপনারা অনুভব করতে পারেন হবে। কিন্তু এবার শট নেবে আমলাঘাট দলের গোলকিপার।
নিজে শট নেবেন। আর গোল! আমলাঘাট দল জয়লাভ! আমলাঘাট দল জয়লাভ! প্রিয় দর্শক বৃন্দ, দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে ম্যাচকে জয় করতে সক্ষম হয়েছে আমলাঘাট দল। দারুণ ম্যাচ, দারুণ অনুভূতি। ম্যাচের মধ্যে পুনরায় ঘুরে দাঁড়ানোর আজ যে দেখা গিয়েছে আমলাঘাট দলের পক্ষ থেকে, এবং দারুণ দারুণ খেলা উপভোগ হয়েছে আজ। আশিস সৈদি ভাই, আমলাঘাট দলের যারা রয়েছেন দারুণ খেলেছেন, এবং আমলাঘাট দলের আমরা গোলকিপারের সাথে একটু আলাপ আলোচনা করব। এবং উঠিও উঠিও। তো প্রিয় দর্শক বিন্দু, সম্পূর্ণ ম্যাচের যে নায়ক বলতে লাগে আমাদের গোলকিপার। নাম কি তোমার? सुषमेल सुषमेल दिखार सुषमेल दिखार दिक्कत। कैसा लगा आज मैच खेल के? बहुत अच्छा लगा। लास्ट गोल लास्ट विन बहुत अच्छा लगा। और बहुत बढ़िया मैच हुआ है अभी तक। जितना सेव भी किया आपने, बहुत सारा सेव भी हुआ है टाइब्रेकर में। या फिर भी इतना अच्छा नहीं है, और सेव करना पड़ा और सेव करना पड़ेगा। और माठ के बारे में क्या बोल सकते हैं? आज जो दूसरा जो टीम था, सालकंगा का जो टीम था, वो भी अच्छा खेला। जो उसका साइडिंग है ना, बहुत अच्छा खेला। बॉल भी अच्छा क्रॉस किया। तो बेस्ट ऑफ लक सेकंड मैच के लिए। और आप लोग तो क्वार्टर फाइनल पे चले गए अभी। तो देख रहे दर्शक बिंदु যেমন ভাবে আজকের ম্যাচ হয়েছে, আমরাঘাট জয়লাভ করেছে। ওই দাদা ভাই, আমরাঘাট জয়লাভ করছে। তো প্রিয় দর্শক বিন্দু, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমরাঘাট শালগঙ্গার মধ্যে একটি টান টান উত্তেজনার আজকের একটি ম্যাচ, এবং আগামীকালও রয়েছে শিলচর ভার্সাস হাতিগালের মধ্যে হবে সেকেন্ড রাউন্ডের তৃতীয় ম্যাচ, এবং তৃতীয় ম্যাচটি সরাসরি আপনাদের কাছে নিয়ে আসবে এই গ্রাউন্ড থেকে। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমাদের সাথে জড়িত হওয়ার জন্য। এবং এর সাথে আমরাঘাট আজ একটি টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ খুবই গম্ভীরভাবে জয়লাভ করেছে শেষ ম্যাচ। তো সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নেব, এবং